সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। 32 নম্বর বাড়িতে পাওয়া গেল হোসেন সরোয়ারদের একটি ছবি। উনি ধারণা করছে এটা দিয়ে হয়তোবা কোনো মানুষের জীবনটা কেড়ে নেওয়া হয়েছে। লাল যে কাপড়টি দেখতে পাচ্ছেন এটা দিয়ে মোড়ানো ছিল। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা আছি 32 নম্বর বাড়িতে, ধানমন্ডি, সেই পুরনো সেই বাড়ি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। হাতে দেখতে পাচ্ছেন একটি দড়ি। অনেকেই ধারণা করছে এই দড়িটি মানুষের যে কাজে ব্যবহৃত হয়েছিল এরকমও ধারণা করছে। আমরা সরাসরি আসলে কথাটা বলতে পারছি না ফেসবুকে। আর ওনার হাতে একটি ফাইল পেয়েছে। এটা কোথায় পেয়েছেন ভাই? এটা পুরনো ভবনে, শেখ হাসিনার যেই ভবন, পুরনো ভবনে, মানে পুরনো ওনার বাবার যে 32 নম্বর বাড়ি, সেইখানে কি কি আছে একটু দেখাবেন। এই দড়িটা পেয়েছে। উনি ধারণা করছে এটা দিয়ে হয়তোবা কোনো মানুষের জীবনটা কেড়ে নেওয়া হয়েছে নাকি? আপনি এটা ধারণা করছেন? অনেকেই বলতেছে, আমি এরকম মনে করতেছি, কারণ আপনি তো দেখেন নাই। এমন হতে পারতো এটা হয়তো কোনো গরু বেঁধেছিল অথবা ছাগল বেঁধেছিল, কারণ এমনও হতে পারে। কিন্তু কথার কথা, এদের কাছ থেকে হ্যাঁ ভাই, এটুক ধরে দিয়ে তো ছাগল বাঁধা যায় না, মানে কিছু একটা কিছু করছে, এটা একটা অন্য কাজে ব্যবহার করছে এটা। আচ্ছা, আমরা তারপর আর কি কি পেয়েছেন এটা একটু রাখেন এখানে, ওনার হাতে রাখেন ভাই, একটু ধরেন, ভয় পেন না। আচ্ছা, এরপরে উনি কি কি পেয়েছে আমরা এটা একটু দেখব। এটা কি ভাই একটু দেখি। এটা একটা ম্যাপ। এটা একটা ম্যাপ। ম্যাপে এখানে বিস্তারিত আসলে এরকম কিছু লেখা নাই। হয়তো আমি দেখতে পাচ্ছি একটি বাড়ির মতো ডিজাইনের, আর কিছুই এখানে কিছু নাই। আচ্ছা, তারপর আর কি পেয়েছেন আর একটু দেখবো। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। 32 নম্বর বাড়িতে পাওয়া গেল হোসেন সরোয়ারদের একটি ছবি। কাটিং মোড়ানো ছিল। আচ্ছা, এই দড়িটা মোড়ানো ছিল, মানে দড়িটা মোড়ানো ছিল এটা দিয়ে। আচ্ছা, এই নথিপত্রগুলো এই লাল যে কাপড়টি দেখতে পাচ্ছেন এটা দিয়ে মোড়ানো ছিল। ভাই, এগুলো তো পেলেন। অনেকে ইটা নিচ্ছে, অনেকে রড নিচ্ছে, অনেকে বাথরুমের কমোড খুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি এটা দিয়ে কি করবেন সেটা বলেন। কমোডটা নাইলে সে বাথরুমের কাজে ব্যবহার করবে, ইটা দিয়ে নাইলে সে বাথরুম বানাবে শুনলাম, কিন্তু আপনি দড়ি দিয়ে কি ঝুলবেন? আসলে আমি ঝুলবো না। আমি মনে করি এই দেশে যারা আমাদের সাধারণ মানুষকে, আলেম ওলামাদেরকে বিনা দোষে বিনা অপরাধে ফাঁসি দিছে, এই রশিটা আমি রেখে দিব। এই স্বৈরাচারে যারা প্রমাণিত হবে, ফাঁসি হবে, আমি বলবো আমার এই রশিটাকে কাজে লাগান। আপনার কাছ থেকে নিয়ে এটাকে কাজে লাগাবে। দর্শক, আমার বলার আর কিছুই নেই। উনি চাচ্ছে যদি প্রকৃত এই দড়িটা ওই কাজেই ব্যবহৃত হতো, তাহলে এই দড়িটাই যেন আবার তাদেরকে সেই কাজে ব্যবহার করা যায়। একজনের মার সন্তান যদি একজনের প্যান্ট পায়, তাহলে তো অবশ্যই খারাপ লাগবে। খারাপ লাগবে না? খারাপ লাগার কথাই। কি করা উচিত, মানে আপনি কি চান যদি এটা সত্য হয়? আমি সত্য মিথ্যে জানি, সত্যি চাইলে এটার বিচার হবে। কি কারণে তার বাচ্চা এখানে ক্ষতি করছে, এটা বিচার হবে না? এটা বিচার পাবে না, এটা জনগণের বিচার করবে।